আমরা আগে প্রথম জানলাম ডব্লিউএস ওয়ার্ডের অর্থ। এটা কয় ধরনের অর্থ হয়? প্রশ্নটা হো দ্বারা শুরু হলে কি জানি পড়ছিলাম, হোটা তুলে দিয়ে হোর জায়গায় ব্যক্তির নাম প্লাস বাকি অংশ দিয়ে উত্তর লেখা যায়। প্রশ্ন ইউ থাকলে উত্তরে কি হয়? আই অথবা উই। প্রশ্ন ইউ থাকলে উত্তরে কি হয়? মাই। সাধারণত প্রশ্ন ইউ থাকলে উত্তরে আই হয়, সাধারণত প্রশ্ন ইউ থাকলে উত্তরে কি হয়? মাই হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল বুঝাইলে উই অথবা আওয়ার হয়। প্রশ্নে কিভাবে থাকলে উত্তরে কিভাবে লিখতে হয় এটা আমরা একটু আগে জানলাম। সেটা হলো, যদি প্রশ্নের মধ্যে ডব্লিউএস ওয়ার্ডের পর ডো থাকে তখন কিভাবে লিখতে হয়, ডাস থাকলে কিভাবে লিখতে হয়, ডিড থাকলে কেমনে লিখতে হয়, ডো ডাস ডিড বাদ দিয়ে অন্যান্য অক্সিলারি ভার্ব থাকলে ওই উত্তরটা কেমনে লিখতে হয় এটা আমরা দেখছি। প্রশ্ন যদি হোয়াই দ্বারা শুরু হয় তাহলে এই প্রশ্নটা উত্তরে সাজানোর পর কিভাবে যেন লিখতে হয়? কি পড়লাম? বিকজ প্লাস কি পূর্ণ বাক্য, অথবা বিকজ অফ প্লাস বিকজ অফ এর পরে জানে কি হয়? ভার্বের লগে আইএনজি অথবা নাউন অথবা কি নাউন ফ্রেজ। আচ্ছা, এখন আমরা পড়ব যদি কোনো প্রশ্ন হাউ দ্বারা শুরু হয়। প্রশ্ন কি দ্বারা শুরু হয়? হাউ। যদি কোনো প্রশ্ন হাউ দ্বারা শুরু হয়, এই প্রশ্ন হাউ আমরা জানি হাউ দিয়ে প্রশ্ন শুরু হলে এটা কয় ধরনের অর্থ প্রকাশ করে বলো তো? কত, কেমন, কিভাবে, তাই না? যদি কিভাবে অর্থ প্রকাশ করে, কিভাবে অর্থ যদি প্রকাশ করে, তাইলে তুমি এই প্রশ্নের উত্তরে মানে শেষের অংশে তুমি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে উত্তর লিখতে পারো। যেমন হাউ হাউ ডিড উই গেট আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট। আমি বানাই দিলাম ল্যাঙ্গুয়েজ রাইট। এই রাইট শব্দের অর্থ কি? সঠিক। আবার রাইট শব্দের অর্থ অধিকার। হিউম্যান রাইট অর্থ কি? মানবাধিকার। চিলড্রেন রাইট শিশু অধিকার। ওমেন রাইট নারী অধিকার। দেখো, হাউ ডিড উই গেট কিভাবে আমরা পাইলাম আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট আমাদের ভাষার অধিকার। এই বাক্যটার মধ্যে ডব্লিউএস ওয়ার্ডের পরে আছে নাকি? আমি তোমাদের বলছিলাম ডব্লিউএস ওয়ার্ডের পরে ডিড থাকলে উত্তরে লেখা নিয়ম যেন কি বলছিলাম? ডব্লিউএস ওয়ার্ড আর কি যাব? ডিড কি যাব? বাদ যাও, বাদ দাও। বাকি অংশ উত্তর, বাকি অংশ উত্তর দিও। উই গেট ওই ওই। এখন শুনো, ডব্লিউএস ওয়ার্ডের পরে বাদ দিছো কি? এটা কোন টেন্সে ছিল? তাহলে এটা পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে ডব্লিউএস এর উপর ডিড থাকলে ওই যে একটু আগে বুঝাই দিলাম, ডিড থাকলে ডব্লিউএস আর ডিড বাদ যায়, বাকি অংশে উত্তর। তবে বাকি অংশে যে ভার্ব আছে এই ভার্বের কি দিন লাগবো? পাস্ট ফর্ম। তাহলে গেটের পাস্ট ফর্ম কি? উই গট, আমরা পাইলাম। আওয়ার ল্যাঙ্গুয়েজ অর্থ কি? ভাষা। রাইট অর্থ কি? ভাষার অধিকার পাইলাম। বাই বাই পরে শিডিং ব্লাড বিএল ব্লাড বাই শিডিং ব্লাড অর্থ কি? রক্ত রক্ত জড়াইয়া। বুঝছো নাকি? অফ রফিক জব্বার শফিউর, হ্যাঁ যা আছে, হ্যাঁ এই যে ইটিসি ইত্যাদি। বুঝছো নাকি? তুমি বলো তো এই প্রশ্ন উত্তরটা আমি কিভাবে লিখলাম? প্রশ্নটা কি দ্বারা শুরু হয়েছিল? প্রশ্নটা কি অর্থ প্রকাশ করছে? হাউ অর্থ কি? এখানে কি কত কেমন? এখানে কি কত কেমন প্রকাশ করছে? কি অর্থ প্রকাশ করছে? তাহলে হাউটা যদি কিভাবে অর্থ প্রকাশ করে, তাহলে প্রশ্নের উত্তর লেখার পরে এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে তুমি উত্তর লিখতে পারো। এটা দিয়েই লিখতে হবে এরকম কোনো কথা নাই। যে সময় তুমি পারবা না, প্রশ্নের উত্তরটা পারছো না, তুমি ওইভাবে লিখে দিয়ে আসো, হয়ে যাবে। কথা বুঝছো নাকি? ফাইনালের জন্য বলতেছি, এভাবে লিখতে পারো। আচ্ছা গেল এটা। এখন তোমাদের বলি আরেকটা জিনিস বলি। প্রশ্ন যদি হো হোম হোজ দ্বারা শুরু হয়, উত্তর সাধারণ নিয়ম দিছি। ডব্লিউএস এর ডো থাকলে কি? ডব্লিউএস এর ডো বাদ, বাকি অংশই উত্তর। ডব্লিউএস এর ডিড থাকলে কি? ডব্লিউএস এর ডিড বাদ, বাকি অংশই উত্তর। তো বাকি অংশে যে ভার্ব আছে তার পাস্ট ফর্ম। ডব্লিউএস এর ডাস থাকলে জানো কি? ডব্লিউএস আর ডাস কি? বাদ, বাকি অংশই কি? আনসার। ওই ডাস যে বাদ দিলে সেজন্য বাকি অংশ যে ভার্ব আছে এই ভার্বের তুমি কি দিবা? ডাস বাদ দিছো তাহলে ভার্বের লগে শেষে এস বাই এস দিবা। কোন জায়গায় আসবো কোন জায়গায় আসবো আমরা জানি। এখন ওই যে শেষের অংশ যে তোমাদের বলছি প্যাসেজ থেকে লিখবা, অথবা কি জানো? হ্যাঁ বানাইয়ে লিখবা। আর তুমি প্যাসেজের জ্ঞান থাকবো, ওই প্যাসেজের জ্ঞান থেকে তুমি নিজের মতো করে লেখো। এখন এই অংশটা
লেখার ক্ষেত্রে যে তুমি একটা নিয়ম ফলো করতে পারো, সেটা হলো যদি কোনো প্রশ্ন হুইজ দ্বারা শুরু হয়, হুইজ শব্দের অর্থ কি? কোনটি, কোনগুলো প্রশ্নবোধক অর্থ। আর এটার প্রশ্ন মুক্ত অর্থ জানো কি? যেটি, যেগুলো। এখন হুইজ দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয়, এটার উত্তর লেখার পরে তুমি হুইজ শব্দের অর্থ কোনটি, কোনগুলো দ্বারা কি বোঝায়? বস্তু। সেজন্য হুইজ দ্বারা প্রশ্ন শুরু হলে প্রশ্ন থেকে উত্তর সাজানোর পরে বস্তুর নাম দিয়ে দিলে উত্তর হয়ে যাবে। বুঝছো নাকি? না বুঝলে তুমি একটা প্রশ্ন বলো হুইজ দ্বারা শুরু, এরকম যে কোনো জায়গার যে কোনো একটা প্রশ্ন বলো। তুমি তোমাদের যে প্যাসেজ পড়াইছি এই প্যাসেজ থেকে বললেই ভালো হয়, বুঝাইতে সুবিধা হবে। হুইজ, শোনো, হুইজ is your attention about your future। এই আমি বানাই লিখলাম, হুইচ ইজ ইউর অ্যাটেনশন অ্যাবাউট ইউর ফিউচার। এখন তুমি দেখো এখন কি দিয়া শুরু হয়েছে? হুইচ। ডব্লিউএস ওয়ার্ডের পরে কি ডো আছে? ডাস আছে? কি আছে? কি? ডো ডাস ডিড নাই, অন্যান্য অক্সিলারি ভার্ব। তাহলে এই ইসটা কই যাব? সাবজেক্টের পরে। সাবজেক্ট কারা? ইউর অ্যাটেনশন। এটা তার এর পরে নাও। ইউর জানি কি হয়ে যাব? মাই। মাই অ্যাটেনশন ইজ অ্যাবাউট মাই ফিউচার। কথা বুঝছো নাকি? ইউর অর্থ কি গেল? মাই। এখন এন হুইচ অর্থ কি? কোনটি। কোনটি দ্বারা সাধারণত বস্তু বোঝায়, বস্তু অথবা কি বোঝায়? বিষয় বোঝায়। তাহলে এখানে এই যে তুমি যে প্রশ্নের উত্তর লেখলা, প্রশ্নবোধক চিহ্ন বাদ দাও। এখন তাহলে মাই অ্যাটেনশন ইজ অ্যাবাউট মাই ফিউচার, এখন বিষয় অথবা বস্তু একটু তুলে দাও, হয়ে যাও। কথা বুঝছো নাকি? অনুরূপ ভাবে যদি কোনো প্রশ্ন হো, হোম, হোস, হো কে কারা, হোম কাকে কাদেরকে, হোস কার কাদের, এডি দিয়া যদি শুরু হয় তাহলে ব্যক্তি বুঝাইলো, তাহলে প্রশ্ন সাজানোর পর ব্যক্তির নাম দিয়ে দিলে হয়ে যাবে। হোয়াট দ্বারা কোনো প্রশ্ন শুরু হলে, হোয়াট, হোয়াট শব্দের অর্থ এখানে কি, কি দ্বারা সাধারণত বিষয়কে বোঝায়। তাহলে প্রশ্নের উত্তরটা সাজানোর পর তুমি যদি বিষয় দিয়ে দাও তাহলে উত্তর হয়ে যাবে। আর কোনটা কোনটা রইলো, কি কি রইল? হোয়ার, যদি কোনো প্রশ্ন হোয়ার দ্বারা শুরু হয়, হোয়ার শব্দের অর্থ কি? কোথায়, কোনখানে। হোয়ার দ্বারা প্রশ্ন শুরু হলে তাহলে তুমি এখানে প্রশ্ন থেকে উত্তর সাজানোর পর শুধুমাত্র স্থানের নাম দিয়ে দিলে উত্তর হয়ে গেল। স্থানের নাম। হোয়ার অর্থ কোথায়। হোয়েন দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয়, হোয়েন, হোয়েন, হোয়েন শব্দের অর্থ কি? কখন, কোন সময়। তাহলে এটা সময় বুঝাইলো। তাহলে প্রশ্নটার ওই যে প্রশ্ন থেকে উত্তর সাজানোর পর যদি তুমি সময়ের নাম উল্লেখ করে দাও তাহলে কি হয়ে যায়? উত্তর হয়ে যায়। এখন তোমাদের সামনের ক্লাসে তোমরা এই তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছে ইন্টারন্যাশনাল কি মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা থেকে সামনের ক্লাসে প্রশ্নগুলো সলভ করে নিয়ে আসবা।